এখন দেখো যে চলো আমরা শুরু করি। তাহলে আমাদের গ্রাফ পেপার, ওকে, একটু গ্রাফ পেপারটা দেখে নাও। যেহেতু ভিডিওটা অন করলাম, এই আমাদের গ্রাফ পেপার। হ্যাঁ, এই গ্রাফ পেপারে আমরা সলভ করবো। যে গ্রাফ পেপার কই, এই যে চেহারাটা দেখে নাও। এই যে, হ্যাঁ, এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করব, তারপর আমরা কাজ করব। এখন দেখো যে ওকে সলভ করতে বলছে। সলভ করা তো একেবারে ইজি। এক্স এর ভ্যালু কত? 4। এক্স এর ভ্যালু 4। তাহলে সলভ x ইকুয়ালস টু 4। দেখো এটা এই পাশে নিয়ে গেলাম। এক্স এর ভ্যালু কত পেলাম? 4 পেয়েছি আমরা। এটাই কিন্তু বেসিক্যালি আমাদের সলিউশন। ঠিক আছে, x ইকুয়ালস টু কত? 4। এটাই আমাদের সলিউশন। তো আমরা প্রথমে এটা বের করে নিব। প্রথমে x এর ভ্যালু 4 নিব, এটা আমাদের লাগবেই। x এর ভ্যালু 4। এখন আমরা এইভাবে একটু লিখব যে টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ x, we find the corresponding values of x minus 4. x minus 4 and make adjoining table. Okay, some different for some different values of x, some different values of x, we find the corresponding, we find the corresponding values of x minus 4 and make adjoining table. হ্যাঁ, এখন টেবিলটা কিভাবে আমি তৈরি করব দেখো, একটু দেখে নাও তোমরা। প্রথম লাগবে আমাদের x এর ভ্যালু। x এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিব। এরপরে কার ভ্যালু বের করব? x minus 4। এখন এটাকে আবার এইভাবে লিখব, x এখানে আর পরে লিখব x minus 4। ওকে, এখন আমরা তিনটা ভ্যালু নিব। মিনিমাম তিনটা ভ্যালু নেওয়া উচিত, এর বেশি না নিলেও চলবে। চলো তিনটা ভ্যালু নিব। এই তিনটা ভ্যালু কিভাবে নিব সেটা একটা ব্যাপার। এখন x এর ভ্যালু একটা পাইছি 4, এটা এই মাঝখানে রাখবো, একদম মিডিলে। x এর ভ্যালু 4 যেটা আমরা পেয়ে যাব, সেটা কিন্তু এই তিনটা যে আমরা টেবিল ড্র করতেছি, এখানে 3 রো, এই 3 রোর মিডিলে আমার x এর ভ্যালু 4 এটা দেব। তাহলে x এর ভ্যালু 4 যদি এখানে দেওয়া হয়, তাহলে x এর ভ্যালু 4 দিলে এটা কত হয় বলো তো? দেখো x এর ভ্যালু 4, তাহলে 4 minus 4 0। তাহলে এখন যদি এখানে লিখি, তাহলে x 4 আর এটার ভ্যালু কত পেলাম? এটা 0। পয়েন্ট আমার আছে এটা। এখন কি করব? x এর ভ্যালু কিছু কম নিব। কত কম নিব? 2 কম হেলি 2, তাহলে 2 হলো। তাহলে আবার তো প্লাস করব, তাই কম নিয়েছি কত? লেস করছি 2, তাহলে এর সাথে 2 প্লাস করো। 2 প্লাস করলে কত হবে? 6। যদি বলো না আমি স্যার এটা মানি না, আমি কম বেশি দেবো, ওকে, সমস্যা নাই, নিতে পারো। তো তাহলে 2 নিলাম এখানে। 2 নিলে এখানে কত হয়? x এর ভ্যালু যদি এখানে 2 দাও, 2 minus 4 -2। তাহলে এখন এখানে পয়েন্টটা কি হবে? এটা 2 আর এটা -2, 2 -2। এখন এখানে কত নিলাম? 6। ওকে, হ্যাঁ, এখন দেখো যে এখানে নিলাম 6 minus 4, অ্যান্সার 2 হয়। তাহলে এখন এখানে আসো পয়েন্টটা। প্রথমে x আর x minus 4, তাহলে x আছে 6 আর x minus 4 নিলাম 2। স্যার আপনি কি এখন ম্যাথ করা শুরু করলেন? হ্যাঁ, আমরা ম্যাথ শুরু করছি। এখন দেখো, ওকে, কি কাজ করেছে বুঝতে পারছো? আমরা সলভ করব, কিন্তু করলে x এর ভ্যালু পাবো, সেই x এর ভ্যালুটা একদম মাঝখানে দেবো, একদম মিডিলে যাবে x এর ভ্যালুটা। এখন x এর ভ্যালু যেটা পেয়েছিলাম 4, সেখান থেকে আমি 2 মাইনাস করছি, আবার 2 প্লাস করব। যদি বলো না স্যার আমি 2 মাইনাস করছি 1 প্লাস করব, আপনার কোনো সমস্যা আছে? না, আমার প্রবলেম নাই। তবে এরকম করলে একটু ভালো ফিগারটা দেখতে ভালো হয়, পয়েন্টগুলো ইকুয়াল ডিসটেন্সে থাকে। দেখছো 2 মাইনাস করছি,
এখান থেকে 2 প্লাস করছে না, এই 4 কোথায় পেলাম, এখানে পাবো। আমরা যে সলভটা করব সেখান থেকে x এর ভ্যালু এখানে পাবো, সেটা মিডলে থাকবে। এখানে যত মাইনাস করব তত প্লাস করব। আমি 3 মাইনাস করতে পারতাম, আবার 3 প্লাস করতে পারি, ইচ্ছা স্যার আমার একটু বুঝতে না আবার আবার বুঝাবো। আমরা এখানে একটা ভ্যালু পেয়ে যাব, পাবো না এটা সলভ করলে? আমাদের বলছে সলভ দ্য ইকুয়েশন, আমাদের ইকুয়েশন সলভ করতে বলছে। ওকে, আমরা ইকুয়েশন সলভ করতেছি। তো ইকুয়েশন সলভ আমরা কিভাবে করলাম? এই 4 এই পাশে নিয়ে নিলাম, আমরা ইকুয়েশন সলভ করতেছি। স্যার 4 কেন এই পাশে নিয়ে এলেন? না, আমরা ইকুয়েশন সলভ করতে বলছি, তোমাদের বলছে সলভ দ্য ইকুয়েশন, এত তাহলে তোমাকে সলভ করতে হবে না? করছি ইকুয়েশন এই ইকুয়েশনটাকে সলভ করতে বলছে, তাহলে সলভ করা মানে তো x এর ভ্যালু বের করা। তাহলে x এর ভ্যালু কত হয়েছে? 4 হয়েছে কি? ঠিক আছে, यस স্যার। আমাকে বলছে সলভ দ্য ইকুয়েশন, ইকুয়েশন সলভ করতে বলছে। তো এক লাইনে ম্যাথ তো 4 টা এই পাশে নিলাম, হয়ে গেছে সলভ। দ্য রিকোয়ার্ড সলিউশন x = 4। তো এই সলিউশন আমরা যে কোনো ইকুয়েশন পেলে সলিউশন আমরা পাবোই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, সলিউশন আমি পাবো। সেই সলিউশনটাই আমরা এখানে দিয়ে দেব x এর ভ্যালু। আমরা এখানে বলছি ফর সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ x we find the corresponding, বা taking some different values of x we find the corresponding values of এটা x minus, এখানে যেটা থাকবে x minus 4 and make adjoining table। টেবিল ড্র করার নিয়ম আছে, প্রথমে x লিখবো, এবার তারপর এটা লিখবো, যে এর ভ্যালু যেটা বের করব সেটা এখানে লিখবো, আর পয়েন্ট লিখবো এইভাবে, প্রথমে x আর পরে আছে x minus 4। স্যার কিন্তু এখানে আপনি যেমন x এর নিচে 2 লিখেছেন, তারপর নিচে 4, নিচে 6, এগুলো কেন লিখেছেন? আচ্ছা ওটা বলছি। এখন আমি তো টেবিল প্রথম ড্র করছি, প্রথম ড্র করার সময় x এর ভ্যালু তো আমি ইচ্ছা মতো নিব, আমার ইচ্ছা আমি যা খুশি নেব। আর এরপরে ফর সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ, এটা আমরা টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ এত করসপন্ডিং। আচ্ছা এখন দেখো, এখন আমরা প্রথমে লিখব x এর ভ্যালু তো আমরা নিব, এরপরে বের করব কার ভ্যালু, x minus 4। এখন এটাকে পয়েন্ট আকারে লিখব, প্রথমে এক্সেসর লিখব x আর এটাকে লিখব অর্ডিনেটে। তাহলে এখন আমরা যে সলিউশনটা করব সেটা মাঝখানে লিখব, একদম টেবিলের মিডল যে রোটা পাবো সেই রোতে আমরা 4 লিখব। এবার x এর ভ্যালু আমি কি করব, কিছু কম নিব আবার তত বেশি নিব। তাহলে আমি 2 মাইনাস করছি, তাহলে 2 প্লাস করলাম, যত কম নিব তত বেশি নিব। তবে এটাও ব্যতিক্রম ঘটাতে পারো তোমরা, যে না স্যার আমি ইচ্ছা মতো নিলাম, তা নিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, তবে এর জায়গায় মানে যে কোনো নাম্বার নাও না, 4টা তো নিতেই হবে, এটা নিতেই হবে, এটা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। এইবার তুমি এখানে তোমার ইচ্ছা মতো নিবে, তবে 4 থেকে কম নিবে আবার 4 থেকে বেশি নিবে। কত কম নিবে কত বেশি নিবে তোমার ব্যাপার। আমি 2 লেস করেছি আর 2 অ্যাড করেছি, 2 মাইনাস করছি আবার 2 অ্যাড করেছি, ক্লিয়ার? এখন আসো, আমি এই ভ্যালু এখানে দেব, এখন 2 এখানে দিলাম x এর জায়গায়, কত পাবো এটার ভ্যালু, -2, কারণ 2 - 4। তাহলে এখন লিখবো তো এখানে 2 এফসিসা, অর্ডিনেট আমার এটা -2। 4 যদি আমি এখানে দিয়ে দিই, 4 - 4 0 হয়, তাহলে পয়েন্ট এখন কত হলো, 40। ওকে, এখন 6, এখানে 6 দিলাম, 6 দিলে কত হলো, 6 - 4 কত, 2। তাহলে এখানে পয়েন্টের অ্যাক্সিসটা কত, 6, অর্ডিনেট আছে 2। এখন লিখব 3 পয়েন্টস এত আর টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন এত। এই ইকুয়েশন ড্র করতে হলে এই 3টা পয়েন্ট আমরা নেব। এখন লিখব 3 পয়েন্টস, এখানে শুরু করলাম 3 পয়েন্টস 3 পয়েন্টস, okay, 3 points, 2 - 2, 4 0 and 6 2 are taken to draw the graph of equation x minus 4 equals to 0। এই পয়েন্ট নিয়ে এখন আমরা গ্রাফ ড্র করব। The points at the are taken to draw the graph of equation are taken to draw the graph
গ্রাফ অফ ইকুয়েশন x minus 4 equals to 0 এই তিনটা পয়েন্ট লাগবে আমার ব্যাস আর কিছু না এখন আমরা তিনটা পয়েন্ট গ্রাফ পেপার প্লট করব জয়েন করে দেব জয়েন করে দিলে কিন্তু একটা স্ট্রেট লাইন হবে সে এখন চলো সেটাই এই এটা গ্রাফ অফ ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন অবশ্যই স্ট্রেট লাইনের ইকুয়েশন না সেটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট সিস্টেম ক্রিয়েট করা হয়েছে তোমাদের 7 এর বইয়ে সমস্যা নাই এখন আমরা টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন এত হ্যাঁ এখন চলো আমরা এই পয়েন্টগুলো প্লট করব পয়েন্ট তিনটা আমরা লিখে নিই কত কত পয়েন্ট আমি লিখে রাখলাম 2 আর -2 4 0 6 2 এখন এটা আমাদের গ্রাফ পেপার সে আমি এখন গ্রাফ পেপারটা এখানে ড্র করতেছি মনে করো এটাই আমার গ্রাফ পেপার খেয়াল করো x এর ভ্যালু সব পজিটিভ দেখছো অ্যাক্সিসে কোনো নেগেটিভ আছে নাই কিন্তু অর্ডিনেট নেগেটিভ আছে পজিটিভ আছে অ্যাক্সিসে কি নাই বলো তো অ্যাক্সিসে কোনো নেগেটিভ নাই দেখো সব পজিটিভ তার মানে অ্যাক্সিসে সব পজিটিভ তাহলে এইটা মনে করো আমার গ্রাফ পেপার আমি একটা গ্রাফ পেপার ড্র করে দেখাচ্ছি তোমাদের এইটা আমার গ্রাফ পেপার যে পরীক্ষার হলে যে গ্রাফ পেপারটা আমি পেলাম সেই গ্রাফ পেপারটা আমার এটা একটু দেখো সবাই এটা আমার সেই গ্রাফ পেপার যেটা পরীক্ষার হলে আমাকে দেওয়া হলো এখন আমরা এটা ড্র করে দেখাবো এখন আসো আমার x এর ভ্যালু কোনো নেগেটিভ নাই তাহলে y অ্যাক্সিসটা আমরা এই দিক দিয়ে ড্র করব এটা y ড্যাশ কেন বলো তো কারণ এই দিকে তো পজিটিভ x এর ভ্যালু এই দিকে x এর ভ্যালু নেগেটিভ নাম্বার লাইন ড্র করলে আমরা এই দিকে পজিটিভ পাবো না নাম্বার লাইন এই দিকে নেগেটিভ পাবো নেগেটিভ দরকার নাই এরপর আসো x অ্যাক্সিস কিভাবে ড্র করব y দিকে তাকাবো অর্ডিনেট যত নেগেটিভ তত পজিটিভ তাহলে একদম মিডল দিয়ে ড্র করব x x ড্যাশ এদের ইন্টারসেক্টিং পয়েন্ট অরিজিন এখন আসো এরা কত মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস একটা আছে x ও x ড্যাশ y ও y ড্যাশ এখন আমাদের গ্রাফে দেখবা 5 এর ইউনিট আছে 5 বার পর পর একটা ইউনিট দেওয়া আছে ছোট ছোট 5 স্মল এস স্কয়ার সাইডের পরে একটা ইউনিট ঘর দেওয়া আছে এটা 1 এটা 2 5 বার পরে এটা 2 1 আর 2 এর মাঝখানে কি আরো ছোট ছোট লাইন দাও না এখানে পাঁচটা লাইন দেওয়া আছে 5 লাইন দেওয়া আছে এরপরে এটা 3 এটা 4 এটা 5 6 এটা 7 এখন দেখো যে এটা 1 এটা 2 এটা -1 এটা -2 এখন দেখো এর ভিতরে কিন্তু 5টা ঘর আছে এখন আসো আমরা পয়েন্টগুলো প্লট করব কোথায় যাব প্রথমে এটা কত হবে 2 আর -2 2 এখানে গেলাম -2 মানে এখানে আসবে কি ঠিক আছে এখানে একটা পয়েন্ট পেলাম পয়েন্টের নাম দিলাম কত 2 -2 এরপরে পয়েন্টটা কত 4,0 এইখানে এই পয়েন্টটা কত এটা 4,0 পরের পয়েন্টটা কত হবে 6 আর 2 6 এখানে এই দিকে যাব 2 6 2 এখন আমরা এটা স্কেল দেব স্কেল দিয়ে জয়েন করব এটা বেশি উপরে হয়ে গেছে মনে এরকম চলে যাবে 6 2 দি এক্সটেনশন করব ওকে the intersect x axis at 4,0 whose axis কত 4 তাহলে সলিউশন কত 4 হবে দেখো এটা ওকে দেখো আমরা পেলাম এটা
এখন চলো আমরা এই পয়েন্টটা তো এখানে আছে, থাক। এখন আমরা একটু লিখবো, স্কেল লিখবো। গ্রাফের পরে স্কেল কিন্তু লিখতে হবে। আমরা কিন্তু 5 স্মল স্কয়ার সাইড নিয়েছি, বোথ সাইডে 5 স্মল স্কয়ার সাইড নিয়েছি। এই যে আমাদের 5 এর একটা দাগ আছে, আমি একটা দেখি একটা পেন যদি এইদিকে পাই তাহলে আমি একটা একটু ড্র করে দেখাতাম তোমাদের। এর ভিতরে 5 করে ইউনিট আছে। ওকে, হ্যাঁ পেয়েছি, একটা পেন পেয়েছি। আমি এটা একটু ড্র করে দেখাই তোমাদের। ওকে, এরকম আমরা লাইন ড্র করবো এরকম। হ্যাঁ, গ্রাফে আমরা ড্র করবো। আমি একটু একটা ড্র করে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে এরকম লাইন ড্র করতে হবে গ্রাফে। এই যে দেখো, স্যার এখানে সময় কি আমাদের গ্রাফ নিয়ে যেতে হবে? হ্যাঁ, না স্কুলে নিয়ে যেতে হবে না, আমাদের গ্রাফ স্কুল থেকে প্রোভাইড করে, ঠিক আছে। এই যে দেখো এরকম ড্র করছি। এখন ওই যে এখানে 5 ইউনিট পর পর একটা দাগ দেব। আমি দুইটা দাগ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 2 3 4 5 -1 -2 -3। এই যে দেখো এরকম, দেখো দেখা যাচ্ছে। এই দেখো 1 2 3 এইভাবে 5 বার পরে দেখো ছোট ছোট 5টা ঘর আছে ওখানে, স্মল স্কয়ার সাইড আছে, দেখছো কোথায় 1 কোথায় 2 কোথায় 3, এরকম করে দুই দিকে ড্র করবে। এবার এদিকেও যাবে 1 2 3 -1 -2 -3। এই যে দেখো আবার এটা ড্র করছে। এই যে দেখো ওইদিকে 1 2 3 আছে, x অ্যাক্সিস y অ্যাক্সিস এর ড্র করতেছি আমি। এটা x, এটা x ড্যাশ, y y ড্যাশ, এটা y। এই যে দেখো x x ড্যাশ y y ড্যাশ লিখে দিয়েছি। আর ওইভাবে 5 ইউনিট পর পর আমরা ওইভাবে লিখতেছি, দেখো ঠিক আছে। এরপর আমরা পয়েন্ট প্লট করব। দাঁড়াও, একজন আসতেছে, ওর একটু আমি করাইনি। এই যে দেখো সমস্যা, এইভাবে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। গ্রাফ পেপারে এবার ওইভাবে পয়েন্টগুলো প্লট করে দিয়েছি। স্যার একটা কোশ্চেন আছে। কি বলো 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 বলো। স্যার আমাদের যেমন অ্যালজেব্রা আমরা যেরকম করে x লিখি সেরকম করে কি এখানে x লিখতে পারবো? অ্যালজেব্রা, স্যার অ্যালজেব্রা আমরা যেরকম করে x লিখি সেরকম কি এখানে x লিখতে পারবো? হ্যাঁ, যে এখানে x লিখলাম, এখানে x ড্যাশ লিখছি, দেখো এখানে y, এখানে y ড্যাশ লিখছি। হ্যাঁ, কিন্তু অ্যারো সাইন দিতে হবে, কিন্তু দুই দিকে অ্যারো সাইন লাগবেই আমাদের। আচ্ছা ওকে, আমরা এখন সামনের দিকে আগালাম। এখন আসো যা আমাদের স্কেল লিখতে হবে। স্কেল কিন্তু 5 স্মল স্কয়ার সাইড এলং বোথ এক্সিস অ্যাজ 1 ইউনিট। 1 পেলে 5 দিয়েছে। এর ভিতরে 5টা দাগ আছে, কিন্তু ছোট ছোট, দেখছেন না তো? 5টা ছোট ছোট ঘর আছে। হ্যাঁ, 5 স্মল স্কয়ার সাইড স্কেল। এটা কিন্তু গ্রাফ পেপার, আমার গ্রাফ পেপারের উপরে এই কথাগুলো লিখতে হবে। স্কেল, ওকে। লেন্থ অফ 5 smallest square sides along both axes এর plural number কিন্তু axes। okay, length of 5 small square side along both axes as 1 unit। অর্থাৎ 5 পেলে আমি 1 দিয়েছি, 1। এর ভিতরে 5 5 5 করে আছে, প্রত্যেকটার ভিতরে দেখো 5টা স্মল স্কয়ার সাইড আছে। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, দেখো এদের প্রত্যেকটার ভিতরে হ্যাঁ 5 স্মল স্কয়ার সাইড আছে। এই দেখো, দেখছো ওই যে দেখো 5টা দাগ আছে, গুনে নাও। হ্যাঁ, একদম ছোট ছোট যেগুলো স্মল সাইড আছে, স্কয়ার দেখো ছোট ছোট স্কয়ার আছে, দেখো 5টা স্কয়ার আছে 0 থেকে 1 পর্যন্ত। 1 থেকে 2 এর ভিতরে 5 5টা আছে, দেখো 2 থেকে 3 এর ভিতরে 5টা আছে, দেখো ক্লিয়ার। ওকে, এখন আসো আমরা গ্রাফের কাজ শেষ আমাদের। গ্রাফে কিন্তু স্কেল লিখতে হবে। তুমি যদি গ্রাফ ড্র করতে পারো তাহলে 4 এ তুমি 3 পেয়ে গেছো।
আর বাকি 1 আসবে লিখে, পুরো লেখার পরে 1 পাবে। কিন্তু গ্রাফ ড্র করলে গ্রাফের টিচার দেখবে স্কেলটা আছে কিনা, টিক দিয়ে মার্কস দিয়ে দেবে, তারপর দেখবে যে হ্যাঁ কিছু লিখছে, ইয়েস কিছু লিখছে, ওকে পড়। আর শুধু গ্রাফ ড্র করে ফেলতে পারলেই 3 পেয়ে যাবে। এখন আসো আমাদের কিছু কথা লিখতে হবে, যে ওই যে এখন টেকিং লেন্থ অফ, এই স্কেলটাই লিখবো, লিখে বলবো ওই প্লট দ্য পয়েন্ট এত এত, প্লট দ্য পয়েন্ট কত এত এত, and join them successively, then we get a straight line which intersect x axis at point এত, whose axis is x equals to 4. তাহলে সলিউশন কি? সলিউশন অফ ইকুয়েশন x equals to 4. চলো এখন এই কথাগুলো আমরা লিখব। আমরা স্কেলের কথা লিখব, we plot the point কত এত এত and এত on the graph paper and join them successively, then we get a straight line which intersect x axis at 4,0. তাহলে ওকে, whose axis is x equals to 4. তাহলে the required solution x equals to 4. ওকে, বুঝতে পারছো কি লিখবো, কতটুকু কথা লিখবো? যেভাবে ড্র করছি এই কথাগুলো এখন লিখবো। কি লিখবো বুঝতে পারছো? টেকিং লেন্থ অফ 5 as far as square side along both axes as 1 unit, we plot the point 2 minus 2 4 0 and 6 2 on the graph paper and join them successively, then we get a straight line which intersect x axis কিন্তু এটা at 4,0, whose axis is x equals to 4. তাহলে the required solution x equals to 4. এই শেষ। তাহলে এখন চলো এই কথাগুলো আমরা লিখব। এখন আসো কোন কথাগুলো ওটাই লিখবো এখন। চলো এখন আসো, ওকে, টেকিং on the graph paper, on the graph paper, taking ওই স্কেলটা এখন লিখবো, taking the length of 5 smallest square sides along both axes as 1 unit. We plot the points কত 2 minus 2 4 0 and 6 2 on the graph paper কিন্তু আগে লেখা আছে, and join them successively, plot করে ফেললাম। on the graph paper প্রথমে লেখা আছে, তাহলে on the graph paper আর লিখবো না। to plot the point এত and join them successively, and join them successively, then we get a straight line, get a straight line, we get a straight line which intersect x, দেখো এক্সেস এর স্পেলিং কিন্তু এটা, আর প্লুরাল নাম্বার এক্সেস দুইটাকে একসাথে বোঝাচ্ছে ওখানে। which intersect x axis at, কোথায় ইন্টারসেক্ট করবে? which intersect x axis at 4,0 at the point এত, বা at এত বললে চলবে। that means at the point এত, whose axis
whose abscissa x equals to 4. তাহলে therefore the required solution x equals to 4. Therefore the required solution x equals to 4. এই যে abscissa x is. তাহলে therefore the required solution, the required solution x equals to 4. কাজ শেষ। ওকে, এরপর চলো পরের ম্যাথে যাই। দেখো আমরা আরেকটা ম্যাথ নিলাম, এই একই স্টাইলে কাজ আমাদের। বি নাম্বারে প্রথমে আমাদের সলভ করে ফেলতে হবে এবং ওটাই একদম মিডিলে রাখবো আমরা। হ্যাঁ চলো এখন বি নাম্বার চলবে। দেখো বি নাম্বার একইভাবে করবো আমরা। ওকে, 13 এর বি, এখানে কত আছে? 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। আমরা আগে এটাকে সলভ করব। সলভ করলে কত হয়? 4 এর বেশি না, 2x ইকুয়ালস টু -4, 2 দিয়ে ডিভাইড করো, তাহলে x ইকুয়ালস টু -2, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, -2 পেলাম। টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ x, উই ফাইন্ড দ্য করসপন্ডিং ভ্যালুজ অফ এটা। কত? 2x plus 4. Okay, taking some different value for some different values of x, we find the corresponding values of কার ভ্যালু এটা? 2x plus 4 corresponding values of এত, and make adjoining table, and make adjoining table। চলো এটা টেবিল তৈরি করে ফেলি। প্রথমে x এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিব। ওকে, x এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিয়ে নেব। নিলাম x এর ভ্যালু x, এবার 2x প্লাস 4, এবার পয়েন্ট লেখার সময় x, 2x প্লাস 4, অর্থাৎ এখানে যেটা পাবো সেটা এখানে দিয়ে দেব। এখন আমি বলেছিলাম এটা মাঝখানে নিব, -2। এখন কি করবে? আরো কমাই দিবে। ওকে, -2, তাহলে -4 প্লাস 2, আপনি নেগেটিভ ভ্যালু নিলেন কেন? -4 -2। আচ্ছা বলছি। হ্যাঁ, এখন দেখো যে আমি বলেছিলাম যে আমি যে ভ্যালুটা পাবো সেটা মাঝখানে লিখবো। এখন কিছু কমাবো, কমানো মানে মাইনাস করো। কত মাইনাস করবা? 2 মাইনাস করলাম, তাহলে এটা কত? -4 হবে। এবার যত মাইনাস করেছি তত প্লাস করবো, তাহলে 2 প্লাস করো, 0 হবে। দেখো বুঝতে পারছো? আমি বললাম কিছু কম নেবে, তো এটা তো এখানে মাঝখানে, এটা তো বুঝতে পারছো, এটা মাঝখানে আনতে হবে।
এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন কিছু কমাও, কত কমাবো? 2 কমাও। তাহলে কমানো মানে কি? মাইনাস করতে হবে না? ইয়েস স্যার। তাহলে যা কমাবো তাই প্লাস করব। তাহলে 2 মাইনাস করছি, তাহলে 2 প্লাস করলাম। এখন এ তো মাইনাস, তো এখান থেকে আরো কিছু মাইনাস করলে সে তো আরো বেশি মাইনাস হয়ে যাবে। এখন তুমি 1 মাইনাস করতে পারো, 2 মাইনাস করতে পারো, 3 মাইনাস করতে পারো, ইচ্ছা তোমাদের। তবে ভালো ফিগার পেতে হলে যতটুকু মাইনাস করবে ঠিক তত পরিমাণ সেম ভ্যালু তোমাকে প্লাস করতে হবে। কি কথা ক্লিয়ার? কারো কি এবার বুঝতে অসুবিধা আছে? বলো। এবার কথা বলতে হবে, কারো বুঝতে অসুবিধা আছে কিনা এই জিনিসটা? কিন্তু স্যার আপনি যে লাস্টে 0 দিয়েছেন এটা না করলে হ্যাঁ কি স্যার আপনি যে লাস্টে 0 দিয়েছেন আচ্ছা, আমি 2 মাইনাস করছি, এবার 2 প্লাস করব। আমি বলেছিলাম যতটুকু কমাবে ততটুকু বাড়াবে। তাহলে এটার সাথে 2 মাইনাস করো, এবার 2 প্লাস করো। 2 প্লাস করলে 0 হবে না? ইয়েস স্যার। কথা, আমার কথা ক্লিয়ার কিনা? আমি এই ভ্যালুটা পাবো, এটাকে মাঝখানে লিখবো। সবসময় গ্রাফের নিয়ম এটাই, যেটা তুমি পেয়েছো ওটা মাঝখানে লিখে দাও। এবার তুমি কিছু মাইনাস করো, কত মাইনাস করো তোমার ব্যাপার, তবে কিছু মাইনাস করবে তুমি। সেটা তুমি 1 মাইনাস করতে পারো, 2 মাইনাস করতে পারো, 3 মাইনাস করতে পারো। তাহলে তুমি, আমি কত মাইনাস করছি? আমি 2 মাইনাস করছি। তাহলে আমি যা মাইনাস করবো তাই প্লাস করবো। এখন তুমি বলো যে না স্যার আমি তা কম বেশি প্লাস করতে পারি, সেটাও করতে পারো, সেটা কোনো ব্যাপার না। তবে যতটুকু মাইনাস করলে ততটুকু প্লাস করলে পয়েন্টগুলো একটা চমৎকার ফিগারটা আসে, ইকুয়াল ডিস্টেন্সে পয়েন্টগুলো পাওয়া যায়। তাহলে আমি 2 মাইনাস করছি মাঝখানটা থেকে, তাহলে এর সাথে আবার 2 প্লাস করবো। এখন বুঝতে পারছো? একটু কথা বলতে হবে। সেম ভ্যালু যদি প্লাস মাইনাস না করি তাহলে তো তোমার ফিগার একদিকে চলে যাবে, টিচার মার্কস দিবে না। তাহলে কি হবে তা জানো? তুমি যখন ফিগারটা ড্র করবে তখন এই ফিগার এরকম একদিকে চলে যাবে, এরকম। টিচার ওতে মার্কস দিবে না। এই পয়েন্ট এখানে যাবে, এই পয়েন্ট এখানে ঠিকই থাকবে, -2 0 -2 0 একটা পয়েন্ট থাকবে এখানে, -2 0 একটা পয়েন্ট থাকবে, এবার একদিকে চলে যাবে ফিগার। তো দেখতে খারাপ লাগবে না? তো সব পয়েন্ট একদিকে চলে গেছে। কি কথা ক্লিয়ার? আর তোমার যে পয়েন্ট, এরপরে একই দিকে দুটো পয়েন্ট পাবে। তাহলে তুমি কি বলতে পারছো যে ও যখন জায়গায় ইন্টারসেক্ট করতেছে? কথা ক্লিয়ার? তুমি যদি একই দিকে পয়েন্ট নাও তাহলে তোমার এক পয়েন্ট একদিকে চলে যাবে। আর যদি তুমি কিছু প্লাস করো কিছু মাইনাস করো তাহলে পয়েন্ট দুই দিকে যাবে। এই এখানে একটা পয়েন্ট পাবে, তাহলে তখন দুই দিকে গেলে দুটো পয়েন্ট জয়েন করলে ইন্টারসেক্টিং পয়েন্ট বলবো এটা। আর না হলে তোমার গ্রাফ কোথায় যাবে বলো তো? একটা সাইডে যাবে। যদি তুমি বলো একই দিকে পয়েন্ট নিতে আসছো ইচ্ছা করে, ঠিক আছে, তাহলে একদিকে যাবে। অর্থাৎ আমি বলছি কিছু মাইনাস করবে কিছু প্লাস করবে। এখন কত মাইনাস করবে কত প্লাস করবে তোমার ব্যাপার। এবার আমার কথা বুঝতে পারছো? না, মার্কস দিবে না, সেক্ষেত্রে মার্কস কমাই দিবে তোমার, তোমার গ্রাফ ভালো হবে না, একদিকে যাবে। এই যে এই পয়েন্ট থেকে গ্রাফ একদিকে যাবে, হয় ওই দিকে যাবে নাহলে এই দিকে যাবে শুধু। এবার আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। তুমি মনে করো যে ইচ্ছা করে সব পয়েন্ট একদিকে, আমি তো দুই দিকে পয়েন্ট নিছি, কিছু কমাইছি কিছু বাড়াইছি। তাহলে আমি কি পাবো? একটা পয়েন্ট এইদিকে পাবো আর একটা পয়েন্ট এইদিকে পাবো। তাহলে ওকে আমি বলবো যে ইয়েস আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আছে এটা। আর না হলে তোমার পয়েন্ট একদিকে চলে যাবে, হয় এখানে দুইটা পয়েন্ট গেল তাহলে এখান থেকে ওই দিকে গেছে, হ্যাঁ। আর অথবা যদি তুমি না নাও তাহলে এমন পয়েন্ট নিছো তাহলে দুইটা পয়েন্ট এইদিকে চলে আসছে। ক্লিয়ার? এই জন্য দুই পাশে দুইটা পয়েন্ট পাবে না। তাহলে দুই পাশে দুইটা পয়েন্ট দিলে হয় কিছু মাইনাস করতে হবে হয় কিছু প্লাস করবে। এখন কত মাইনাস করবে কত প্লাস করবে তোমার ব্যাপার। আর নাহলে পয়েন্ট একটা কাজ এক জায়গায় যায় এরকম একটা গ্রাফ হবে, কোনো টিচার ফুল মার্কস দিবে না। দেখার পরই হ্যাঁ কত আছে অর্ধেক মার্কস দিয়ে দিবে, একদম অর্ধেক মার্কস। অথবা আমি কোনো সিনিয়রকে জিজ্ঞেস করলাম স্যার আপনি তো কবে চেক করছেন, তাহলে এইভাবে করছে কত দেবো? এক কথায় বলে দেয় 0 দিয়ে দেন। না স্যার একদম 0 দেওয়া যায়, হয় তাহলে 1 দিয়ে দেন, ঠিক আছে। তো 1 যদি পেতে চাও তাহলে মাইনাস প্লাস করা লাগবে না, ঠিক আছে। আর যদি ফুল মার্কস পেতে চাও তাহলে তোমার যে সলিউশনটা আসবে
এর সব ক্লাসে গেলে একই নিয়ম, তোমাকে কিছু মাইনাস করতে হবে, কিছু প্লাস করতে হবে। আরো পয়েন্ট নিলে আরো মাইনাস করবো, আরো প্লাস করতে থাকবো। আর যদি আরো পয়েন্ট নিতাম তাহলে আরো মাইনাস করতাম, আরো প্লাস করতে করতে যেতাম। কিন্তু প্লাস মাইনাস করতে হবে, কম বেশি করতে পারো তুমি, সেটা বড় কথা না। কিন্তু সব পয়েন্ট একদিকে যেন না চলে যায়। কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো আগে যে পয়েন্ট আমরা করেছিলাম, আগে যে গ্রাফটা করেছিলাম, আমাদের গ্রাফটা এরকম হয়েছিল না? একটা পয়েন্ট এখানে ছিল, আর যেটা মাঝখানে পয়েন্ট এখানে ছিল, আর একটা পয়েন্ট এখানে ছিল। এবার আমরা 3টা পয়েন্ট জয়েন করে দিয়েছিলাম, এরকম একটা গ্রাফ পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এই পয়েন্টটা তখন মাঝখানে চলে যাবে, মাঝখানে পয়েন্টটা মাঝখানে আসবে। আর না হলে কি হবে, মিডিলের পয়েন্টটা তোমার এখানে থাকলো, আর বাকি পয়েন্টগুলো এক জায়গায় চলে গেল। তখন তুমি এইরকম একটা লাইন ড্র করে দিচ্ছ আর কি। আর তোমার সলিউশন বলছো এটা 4,0। কে ক্লিয়ার? ভাই ওইদিকে যাবে, আর না হলে এখান থেকে এইদিকে যাবে। তাহলে এই ধরনের গ্রাফের পরে টিচাররা ফুল মার্কস দিতে চাবে না কোনোভাবেই। বলবার কোনো ধারণাই নাই, ও নিজের মতন করে পয়েন্ট নিয়ে নিছে, গ্রাফ একদিকে চলে আসছে। ওকে, খেয়াল থাকবে। এখন সমস্যা, আমি যে কথাগুলো বলছি একটু মানা যাবে কিনা? ইয়েস স্যার। আমি যে সলিউশনটা পাবো সেটা মাঝখানে রাখবো, সেখান থেকে কিছু মাইনাস করব। সবচেয়ে ভালো হয় আমি যতটুকু মাইনাস করছি ততটুকু প্লাস করবো, এটা সবচেয়ে বেটার। হ্যাঁ, এটাই বেস্ট। তাহলে আমি 2 মাইনাস করছি, আমি 2 প্লাস করলাম। আমি 1 মাইনাস করতে পারতাম, 1 প্লাস করতে পারতাম, 3 মাইনাস করতে পারতাম, 3 প্লাস করতে পারতাম, ইচ্ছা। এখন আসো, এই -4 এখানে দাও, কত হয়? -8, তাহলে এটা -4 হয়। তাহলে এখন এই পয়েন্ট কত? -4 এখানে -2 দাও, তাহলে -4 + 4 0, তাহলে এই পয়েন্টটা পাবো -2 0, -2 0। এবার আসো, এখানে 0 দাও, 0 দিলে এটা 4 হবে, এই যে 0 দিলে এটা 0 হবে, 4 থেকে যাবে। তাহলে এখন পয়েন্ট কত হলো? 0 আর 4, 0 আর 4। এই যে আমার এটা কিন্তু অ্যান্সার হবে, এটা দেখবা এই দুটো পয়েন্টের মাঝখানে থাকবে এটা। এখন আসো, এই আছে আমরা এই 3 পয়েন্টস are taken to draw the graph of equation. 3 points at the third taken to draw the graph of equation. একটু লেখো, 3 points at the third taken to draw the graph of equation. one space নাই, আমি এখান থেকে লেখা শুরু করলাম। 3 points পয়েন্টস কত কত? -4 -4 -2 0 and 0 4 are taken to draw the graph of equation. এখন দেখো, এখন চলো আমরা এই পয়েন্টগুলো, ওই যে 3টা পয়েন্ট আমরা এখন প্লট করে দেব। এখন দেখো, আমি একটু মুছে দিই, এটা মুছে দিলাম। 3টা পয়েন্ট আমার এটা টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন। আমি আবার পয়েন্ট এটুকু মুছে দিলাম, শুধু পয়েন্টগুলো একটু লিখে রাখলাম। 3 পয়েন্টস এটা 3 পয়েন্টস, এটা আর একটা এটা এখানে লিখে রাখি। আমরা এখন গ্রাফ করব তো 0 4। তাহলে আমার গ্রাফ পেপার আমি এখানে একটু ড্র করতেছি, পুরো গ্রাফ পেপার অত ড্র করব না, এটাই আমাদের গ্রাফ পেপার। ওকে, এই আমাদের গ্রাফ পেপার। এখন আমরা দেখব এক্স অ্যাক্সিস ড্র করার সময়। আচ্ছা, প্রথম ওয়াই অ্যাক্সিস ড্র করতে গেলে আমরা অ্যাক্সিসের দিকে তাকাবো। এখন দেখো তো, অ্যাক্সিস সব নেগেটিভ না? এক্স এর ভ্যালুগুলো সব নেগেটিভ না? তাহলে এখন ওয়াই অ্যাক্সিস এই দিকে চলে যাবে। ওয়াই ড্যাশ কেন বলো তো? কারণ এক্স এর ভ্যালু এইদিকে নেগেটিভ, এই পাশে পজিটিভ। তো পজিটিভ আমার লাগবে না, সবাই নেগেটিভ এক্স এর ভ্যালু। তাহলে আমার এইদিকে আসবে পয়েন্টগুলো। কি ক্লিয়ার? অ্যাক্সিস আর নেগেটিভ, তার মানে এক্স নেগেটিভ, তার মানে এইদিকে আসবে নেগেটিভ। নাম্বার লাইন ড্র করলে এইদিকে নেগেটিভ।
এখন আসো তো এটার অবস্থা কি? এক্স অ্যাক্সিস ড্র করার সময় আমরা অর্ডিনেটের দিকে তাকাবো। অর্ডিনেট -4 +4, তাহলে একদম মিডল দিয়ে আমরা এই লাইন ড্র করে দিলাম। x x ড্যাশ, এটা ও অরিজিন। এরকম কেন করলাম? ওকে, এটা x x ড্যাশ। এখন আসো আমরা আগের মতন 5 ইউনিট নিব, 40 পাবো। ঠিক আছে, 40 ইজিলি পাবো আমরা। তাহলে এটা আছে 1 2 3 4 -1 -2 -3 -4। এখানে আসো 1 -1 -2, এখানে কিন্তু 1 প্লাস, ওদিকে প্লাস লাগবে না, আমার সব মাইনাস লাগতে যাবে। -3 -4 -5 আর লাগবে না। প্রথম পয়েন্টটা কত বলো? -4 -4 কোথায় পাবো? এই যে -4, এখানে -4, তাহলে মেবি পয়েন্টটা আসবে এরকম জায়গায়। ফার্স্ট পয়েন্ট আমরা পেলাম -4 -4, অ্যাবসিসও -4, অর্ডিনেটও -4। ফার্স্ট পয়েন্ট এটা পেয়ে গেছি। -2 এটা -2 0। পরের পয়েন্টটা কত? 0, কোথাও যাব না, অ্যাবসিসা অর্ডিনেট এখানে। এই পয়েন্টটা কত? 0 4। এখন এই যে আমরা লাইন ড্র করে দিলাম, এবার আবার এক্সটেন্ড করে দেব। দেখো, দেখছো এই পয়েন্টটা মাঝখানে আছে, যেটা আমার সলিউশন দরকার। -2 -2, 0। ওকে, অ্যাবসিসে আসছে -2, এটা একটা নাম দিতে পারো, পয়েন্টের নাম দিতে পারো, পি না দিলেও চলবে। এখন ওইভাবে আমরা লিখবো, স্কেল লিখবো। স্কেল ওই 5 করে নিয়েছি, এর ভিতরে 5টা দাগ আছে ছোট ছোট। লেন্থ অফ স্কেল, যেখানে ফাঁকা দাগ পাবে ওখানে লিখবে স্কেল। লেন্থ অফ কত? লেন্থ অফ 5, স্মলেস্ট স্কয়ার সাইড, স্কয়ার sides along both axes as 1 unit। 5 পেলে আমরা 1 গিয়েছি, দেখো 1 লিখছি, -1 এভাবে লিখেছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের দিন এটা ডেসক্রিপশন দিব। ঠিক আছে, ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা ডেসক্রিপশনটা দিব। হ্যাঁ বলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।